এক ব্যক্তি প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর একটি জায়গায় ঘুমিয়েছিল যখন একটি মহিলা তাকে ডাক দেয়। ব্যক্তিটি উঠে বলল, কি হয়েছে? আমি কোথায়? এখানে এত ঠান্ডা কেন? মহিলাটি উত্তর দেয়, তুমি মারা গেছো। মহিলাটি এই মারা যাওয়ার কথাটা এমনভাবে বলল যেন এটা কোনো ব্যাপারই না। ব্যক্তিটি বলে উঠল, হ্যাঁ, একটা ট্রাক ছিল এবং সেটা পিছলে পড়ছিল। আমি অফিস থেকে বাড়ির দিকে যাচ্ছিলাম। মহিলাটি বলল, হ্যাঁ, এটা একটা কার অ্যাক্সিডেন্ট। নির্দিষ্টভাবে কোনো কিছুই অসাধারণ নয়, তবুও মারাত্মক। তুমি তোমার স্ত্রী এবং 2 সন্তানকে রেখে এসেছো। এটা একটা ব্যথাহীন মৃত্যু। ইমার্জেন্সি মেডিকেল টিম সর্বোচ্চ চেষ্টা করেছিল তোমাকে বাঁচানোর, কিন্তু কোনো লাভ হয়নি। তোমার শরীর মারাত্মকভাবে আহত হয়েছিল। আমাকে বিশ্বাস করো, মৃত্যুই তোমার জন্য সেরা ছিল। ব্যক্তিটি বলল, তার মানে আমি সত্যিই মারা গেছি? মহিলা বলল, হ্যাঁ। এটা নিয়ে দুঃখ করো না, সবাইকেই একদিন মরতে হবে। ব্যক্তিটি চারপাশে তাকালো। সেখানে কিছুই ছিল না, শুধু সে আর মহিলাটি। সে জিজ্ঞেস করল, এই জায়গাটি কোথায়? এটা কি পরকাল? মহিলা উত্তর দিল, হ্যাঁ, আবার নাও। ব্যক্তি, তুমি কি ঈশ্বর? মহিলা, হ্যাঁ, আমিই ঈশ্বর। ব্যক্তি, আমার সন্তান, আমার স্ত্রী, তারা ঠিক আছে তো? মহিলাটি উত্তর দিল, এই তো, এটা দেখতে আমি খুব পছন্দ করি। এইমাত্র তুমি মারা গেছো, তারপরেও তোমার চিন্তা তোমার পরিবারকে নিয়ে, এটা খুব ভালো। ব্যক্তিটি মহিলাটির দিকে তাকালো। তাকে মোটেও ঈশ্বর বলে মনে হয়নি, বরং মানুষের মতো লাগছিল। খুব সম্ভবত একজন মহিলা, একটি অস্পষ্ট কৃতিত্ববান চরিত্র। ঈশ্বরের চাইতে বরং গ্রামার স্কুলের শিক্ষিকা বেশি লাগছিল। মহিলাটি উত্তর দিল, চিন্তা করো না, তারা ভালো থাকবে। তোমার সন্তানেরা নিখুঁতভাবে তোমাকে মনে রাখবে। তোমাকে অবজ্ঞা করার মতো সময় তাদের ছিল না। তোমার স্ত্রী বাইরে বাইরে কাঁদবে, কিন্তু গোপনে মুক্তিলাভের আনন্দে মত্ত হবে। সত্যি কথা বলতে কি, তোমার বিবাহ বিচ্ছেদের পথে ছিল, কিন্তু তুমি মারা গেলে। তাই তোমার স্ত্রী মুক্তিলাভের আনন্দ করার জন্য নিজেকে দোষীও মনে করবে। ব্যক্তি বলল, ও, তা এখন কি হবে? আমি কি স্বর্গে যাব, নাকি নরকে, নাকি অন্য কিছু? মহিলাটি উত্তর দিল, এর একটিও না। তুমি আবার পুনরায় দেহ ধারণ করবে। ব্যক্তি, তাহলে কি হিন্দুরাই সঠিক ছিল? মহিলা, সব ধর্মই তার নিজের মতো করে সঠিক। আমার সাথে চলো। তারা ঝরে যাওয়া পাতার ওপর দিয়ে হাঁটতে শুরু করলো। ব্যক্তি, আমরা কোথায় যাচ্ছি? মহিলা, নির্দিষ্টভাবে কোথাও না। ব্যক্তি, তোমার সাথে হেঁটে হেঁটে কথা বলতে বেশ ভালোই লাগছে। তো পয়েন্টটা কি তাহলে? যখন আমি পুনরায় জন্ম নেব, তখন তো আমি আবার খালি কাগজের মতো পরিষ্কার একটি শিশু হয়ে যাব। তাহলে আমার সারা জীবনের অভিজ্ঞতা এবং আমি যা করেছি তার কিছুই আমার মনে থাকবে না। মহিলা বলল, তা নয়, তোমার ভেতরেই তোমার পূর্বজীবনের সকল অভিজ্ঞতা, সকল জ্ঞান থাকবে। তুমি কেবল তা স্মরণ করতে পারবে না। তোমার আত্মা তোমার কল্পনার চাইতেও মহৎ, সুন্দর এবং বিশাল। মানুষের মন তার অস্তিত্বের ক্ষুদ্র অংশই কেবল ধারণ করতে পারে। এটা অনেকটা জল ভর্তি গ্লাসে আঙুল ঢুকিয়ে দেখা যে জলটা গরম না ঠান্ডা। তুমি তোমার শরীরের ক্ষুদ্র অংশ অর্থাৎ আঙুলটা জলের পাত্রে ডুবালে, আর যখন বের করলে তখন তুমি সেই পাত্রের মধ্যে থাকা জলের সকল অভিজ্ঞতা অর্জন করে ফেলেছ। তুমি গত 48 বছর ধরে একজন মানুষের ভিতরে ছিলে এবং এখনও সেই জীবনের রেশ কাটিয়ে উঠতে পারোনি। যদি আমরা এখানে বেশি সময় ধরে থাকি, তাহলে তুমি তোমার সমস্ত জন্মের সব কিছু মনে করতে আরম্ভ করবে, কিন্তু প্রতিটি জীবনের মাঝখানে এটা করার কোনো মানেই নেই। ব্যক্তি বলল, তাহলে আমার কতবার পুনর্জন্ম হয়েছে? মহিলা, অনেকবার, বিভিন্ন রূপে। এইবার তুমি যাবে এক চাইনিজ কৃষিজীবীর মেয়ে রূপে, 540 খ্রিস্টাব্দে। ব্যক্তি, দাঁড়াও, কি? তুমি আমাকে সময়ের পিছনে পাঠাচ্ছ? মহিলা, আসলে সময় জিনিসটা তোমাদের ওখানে বিদ্যমান, কিন্তু আমি যেখান থেকে এসেছি সেখানে বিষয়টা অন্যরকম। ব্যক্তি, তুমি কোথা থেকে এসেছো? মহিলা, আমি কোথাও, অন্য কোথাও, দূর থেকে এসেছি। সেখানে আমার মতো আরো অনেকে রয়েছে। আমি জানি। এখন তুমি জানতে চাইবে সেখানটা দেখতে কিরকম, কিন্তু সত্যি কথা বলতে তুমি বুঝবে না। ব্যক্তিটি বলল, ও আচ্ছা, দাঁড়াও, যদি আমি একই সময়কালে 2টি ভিন্ন ভিন্ন জায়গায় জন্ম নেই, মানে ধরো 2009 সালে আমি একজন বৃদ্ধ এবং কিছুদিনের মধ্যে মারা যাই,
তারপর আমার পুনর্জন্ম আবার 2000 সালে হয়। তাহলে কি আমি আমার বৃদ্ধ রূপের সাথে যোগাযোগ করতে পারবো? মানে আমি আমার দুটি জীবনের মাঝে যোগাযোগ রাখতে পারবো? মহিলা বলল, অবশ্যই, এটা সবসময় ঘটে। কিন্তু তুমি এবং তোমার প্রতিটি সত্তা নিজ নিজ জীবনে এমন ব্যস্ত থাকো যে কিছু বুঝতেই পারো না যে এটা অনবরত ঘটেই চলছে। ব্যক্তি, এসবের অর্থ কি? এই যে আমি মারা যাচ্ছি, আবার বিভিন্ন কালে বিভিন্ন সময়ে জন্ম নিচ্ছি, আবার মারা যাচ্ছি, আবার জন্ম নিচ্ছি, এসবের মানে কি? মহিলা, সত্যিই তুমি আমাকে জীবনের মানে জিজ্ঞেস করছো? এটি হলো মানব জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সুন্দর একটি প্রশ্ন। ঠিক আছে, তবে শোনো, এই সম্পূর্ণ জগৎকে সৃষ্টি করা এবং এই জন্ম, মৃত্যু, পুনর্জন্ম এসবের মানে হলো তোমাকে পরিণত করা। ব্যক্তি, তুমি বলতে চাইছো সমস্ত মানব জাতি, অর্থাৎ তুমি চাও যাতে আমরা পরিণত হই। মহিলা, না, শুধু তুমি। আমি এই পৃথিবী শুধু তোমার জন্য তৈরি করেছি। প্রত্যেক জীবনে তুমি আরও পরিণত, আরও সমৃদ্ধ ও মহৎ বুদ্ধি সম্পূর্ণ হতে থাকবে। ব্যক্তি, শুধু আমি? তাহলে অন্যরা? মহিলা, এখানে অন্য কেউ নেই। এই জগতে শুধু তুমি আর আমি। ব্যক্তিটি শূন্য দৃষ্টিতে মহিলাটির দিকে তাকিয়ে বলল, কিন্তু সকল মানুষ যারা পৃথিবীতে বাস করে? মহিলা বলল, সব তুমি। জন্ম মৃত্যু দ্বারা শুধু আলাদা আলাদা দেহ ধারণ করো। ব্যক্তি, দাঁড়াও, আমি সকল, আমি সব। মহিলা, হ্যাঁ, এই তো এখন তুমি বুঝতে পারছো। ব্যক্তি, আমি সকল মানুষ যারা এতদিন বেঁচে ছিল, এবং আমি সে যে শেষ পর্যন্ত বেঁচে থাকবে। আমি এব্রাহাম লিঙ্কন। মহিলা, হিটলারও তুমিই? মানে তুমিই হিটলার, আবার তুমিই সে যাদেরকে সে হত্যা করেছিল? ব্যক্তি, তাহলে আমিই যিশু। মহিলা, আর যিশুর অনুসরণকারীও তুমিই। যখনই তুমি কাউকে আক্রমণ করো, প্রকৃতপক্ষে তুমি নিজেকে আক্রমণ করো। আর যতগুলো দয়ার কাজ তুমি করেছো, তুমি আসলে নিজেকেই দয়া করেছো। মানুষের প্রত্যেক সুখ ও দুঃখের মুহূর্তগুলি আসলে তুমিই উপভোগ করেছো। ব্যক্তিটি দীর্ঘক্ষণ চিন্তায় মগ্ন হয়ে পড়ল এবং শেষে জিজ্ঞেস করল, কেন কেন এসব? মহিলাটি উত্তর দিল, কারণ তুমি একদিন আমার মতো হবে। সেটাই তোমার আসল রূপ। তুমি আমার একটা অংশ, আমারই সন্তান। ব্যক্তিটি সন্দেহের সুরে বলল, তুমি বলতে চাও আমিই ঈশ্বর? মহিলাটি উত্তর দিল, না, এখনো নয়। তুমি একটা ভ্রূণ, এখনো বাড়ছো। যখন তুমি প্রত্যেকটা জীবের জীবনে একবার করে বসবাস করবে, তখন তুমি ঈশ্বরে জন্ম নেবার মতো যথেষ্ট বড় হয়ে যাবে। এখন তোমার নতুন জীবনে প্রবেশ করার সময় হয়ে গেছে। এই বলে মহিলাটি তাকে নতুন জীবনের দিকে ধাবিত করল।